80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। আমি জানি না তারা এই কথাগুলো কোত্থেকে পেল, কীভাবে পেল, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আমার মনে হয় যে ভেবেচিন্তেই করা উচিত, এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। যে কোনো সংস্কার, যে কোনো পরিবর্তন, এটা জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব না, হওয়া উচিত নয়। যে কারণে আমরা বারবার বলে এসেছি যে সবার আগে যেটা দরকার সেটি হচ্ছে যে আমরা যেটা দাবি করেছিলাম এরা যে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা করা। তো ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্রকে আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার। আমি যেটা বিশ্বাস করি, আমার দল যেটা বিশ্বাস করে, সেটা হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো, অর্থাৎ পরিবর্তনগুলো, মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো বা অ্যামেন্ডমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে এবং সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়, সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে, আমরা ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে, এবং এই নির্বাচন করার জন্য, একে নিরপেক্ষ করার জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, অবাধ করার জন্য, সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে যেন একটি নির্বাচনটা হয়, তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে। এবং সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই জন্যই আমরা বারবার করে যে কথাটা বলেছি যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনার সরকার, তারা দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতির যে ক্ষতি করেছে সেটা ক্ষত বহু গভীরে চলে গিয়েছে। ইনফ্যাক্ট এখন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই, গণতন্ত্র ব্যবস্থা বলতে কিছু নেই। গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে একটা লুটপাটের রাজত্ব সৃষ্টি করা হয়েছে, এবং জুডিশিয়ারিকে, বিচার ব্যবস্থাকে সে একইভাবে কুক্ষিগত করে, দলীয়করণ করে সেটাকেও ধ্বংসের শেষ পথে নিয়ে গেছে। শুধু একটা সুষ্ঠু আবার নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমাদের দুর্ভাগ্য এই দেশের এই জাতির যে যখনই আমরা একটা সুযোগ পাই, আজকে ছাত্র জনতা তাদের বুকে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাবার, আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেইভাবে নিয়ে আসার, সেটাকে নস্যাৎ করবার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে। আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভ্রান্তিমূলক, যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু
সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আপনি দেখুন, আজকে আমি পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাত দিয়ে। এই জরিপ কারা করেছে আমি ঠিক বলতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো কোত্থেকে পেলো, কীভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আমার মনে হয় যে ভেবেচিন্তেই করা উচিত, এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে।